রিয়েলিস্টিক হতে হবে আমার। এটি এইসব কারণে অনেক সময় দেরি হয়। আপনি গুড এনাফ কেমনে ডিফাইন করবেন এখন? আর বেস্টও ডিফাইন করতে পারতেছেন ইন্টারন্যাশনাল, কিন্তু আপনি গুড এনাফ হিসেব করতে গেলে আমাকে অনেক স্টেক হোল্ডার্স আলাপ করতে হচ্ছে। এক্স্যাক্টলি স্যার, আমরা কিছু কিন্তু আমাদের হোমওয়ার্ক করতে হবে, অনেক হোমওয়ার্ক করতে এই হচ্ছে জিনিসটা আমরা প্রত্যেকটা কিন্তু আমরা খবর নিয়েছি এবং হোমওয়ার্কটা এত ভালো করে করেছে বলে কি অবস্থা আমরা দেখেন করেছি। ওরা 2030 সাল পর্যন্ত ঢালাও চাইছে। আমরা কিন্তু আগে সবগুলো প্রস্তাব বিবেচনা করে এখন আপনারা এক বৈঠকে সব রাজি হয়েছে, সেক্টর ওয়াইজ আমরা কিন্তু আলোচনা করেছি কার কিরকম খবর নিয়ে আমরা। স্যার কালকে আপনারা যে প্রেস রিলিজটা দেখলাম আমরা, সেখানে যে ভালো কোম্পানি, সরকারি কোম্পানি আনার বিষয়ে কথা হচ্ছে স্যার, এই বিষয়গুলি মির্জা আজিজ স্যার যখন উপদেষ্টা ছিল তখন থেকে এটা চলতেছে যে সরকারি কোম্পানি বাজারে আসবে, 2006-07 কথা বলতেছে, এবং সেই 2006-07 পর থেকে এখন পর্যন্ত শুধু একটা কোম্পানি আসছে সরকারি, সেটা হলো সাবমেরিন কেবল, আর কোনোটা আসে নাই। এবং আমরাও বিভিন্নভাবে লিখছি, বলছি যে এই সরকারের পক্ষে এটা খুব সম্ভব ছিল সরকারি কোম্পানিগুলোকে খুব দ্রুততার সঙ্গে নিয়ে আসা, কিন্তু 8 মাস হয়ে গেল, আমরা এখন পর্যন্ত কোনো উদ্যোগই দেখি নাই। এখন পর্যন্ত ভাই বললাম এই সরকারের প্রতি সরকারের তো বললাম আমরা লোক আছি 18 জন, 18 কোটি মানুষকে আরো স্যার এটা কিন্তু বিসেক দেখবে, এটা আপনি দেখবেন না। না বিসেকও তো দেখতে হবে না, বিসেক কিভাবে দেখবে? বিসেক তো রেগুলেটর, বিসেক তো কাউকে বলতে পারে না আপনি ক্যাপ্টেন না, ওদের প্রসেসটা ঠিক করে আমরা কিন্তু অলরেডি বিডার কাছে স্যার আপনি বলতে না, পলিসি আসতে হবে সরকারের কাছে। এক্স্যাক্টলি বিসেক ক্যানট অ্যাক্ট বাই ইটসেলফ, তাই না? বিসিকে স্বাধীনতা না, বিসি সরকারি না, সরকার তাকে পলিসি দিবে। আমাদের আরেকটা মিটিং আছে না, একটু ওয়েট করতে হবে 10 তো ওরা আমাদের পলিসি ফর্মুলেট করতে হচ্ছে, বললাম পলিসি ফর্মুলেশনে অনেক সাইড এফেক্ট চিন্তা করতে হয়। এক, দ্বিতীয় হচ্ছে বিসেক আপনার যে জঞ্জাটগুলি যদি আপনি চিন্তা করেন, নিজের ঘর ঠিক করতে তো আমার সময়